পাগল, আল্লাহরে ভয় কর, আগামী দিনের চিন্তা কর। প্রত্যেকটা মসজিদে একটা করে খাটি আছে। বরিশালের মসজিদে যশোরের মানুষ উঠবে না, ওই বাড়িনগরের মানুষ, ওখানে যার ঘর বাড়ি ওখানেও একটা খাটি আছে, এখানেও মসজিদ একটা আছে, অপেক্ষায় আছে পালকিতে নিয়া গোরস্থানে যাবে, সে গোরস্থানটাও সাজানো আছে। ভুলে গেছো তুমি মরবা না? না, এটা হবে না। 3.5 হাত অন্ধকার ঘর প্রতিদিন তোমার কাছে আসতেছে। এই তো ছিল অনেক দূর, মায়ের পেট থেকে বের হয়েছিলাম। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। সুবহানাল্লাহ কর। এরে গোলাম, তোরে তো আমি মার পেট থেকে নিয়ে আসছি, তুই তো কিছু জানতি না। এই যে তোর জীবনের লড়াচড়া শুরু হলো, আস্তে 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 যৌবনকাল, আবার ভাটি হতে 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 বৃদ্ধকাল, এ এসে গেলি সুম্মা আমাতাহু ফাআকবারা। এখন তোর মরণ হবে, তোর লাশটা টানাটানি শুরু হবে, কেউ গোসল করাবে, কাফনের কাপড় আনার জন্য বাজারে দৌড়ঝাঁপ করবে, কেউ বাঁশ কাটবে, কেউ কবর খুঁড়বে, কেউ কান্নাকাটি করতে করতে আসবে, কেউ বড়ই পাতা দিয়ে গরম পানি গরম দিবে। এত সুন্দর বাড়ি, সামনে অন্ধকার, অন্ধকার রাতে তোমার বাড়ি জ্বলে, কবর তো অন্ধকার। সীমাহীন ওই অন্ধকারকে আলোকিত করার জন্য ইসলাম ছাড়া কিচ্ছু নাই। আল ইসলাম নূর, ইসলাম হলো আলো, ঠিক কিনা বন্ধু? তুমি ভুল পথে আসছো। ওই কবর তোমার সামনে, আল্লাহ কায় হায়াত কিন্তু আমি দিলাম, মরণ রেডি আমি রাখছি। লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা করতেছি এখন। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই কে কতটুকু ভালো আমল করো, এর পরীক্ষা। আল-ইয়াওমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। কিয়ামতের দিন কিচ্ছু না, আমি শুধু এই পরীক্ষার ফলাফলটা সেই দিন দিয়ে দেব। সুবহানাল্লাহ, শুধু পরীক্ষার ফলাফল দেব, আর কিচ্ছু না। আমি শুধু রেজাল্ট দেব, আর কিচ্ছু না। তোর এই হায়াতটা তুই কেমনে ব্যয় করছো, আমি সেই রেজাল্টটা দেব। সুবহানাল্লাহ। এই জন্য কবর পথের পথিক, স্বপ্নটাকে গুটিয়ে ফেলো, জীবনটাকে সাজিয়ে নাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মুতু ক্বাবলা আন তামুত, মরার আগে মরে যাও। চোখটা বন্ধ করে দেখো, বাতিটা নিভে গেছে। দেখো ফয়জুল হক, দেখো তোমার লাশ মরানো আছে, প্রিয়জন কাঁদতেছে, বউ কাঁদে, সন্তান কাঁদে, একটু পরে নিয়ে যাবে গোরস্থানে। ঘুম ভেঙে গেল, হলোটা কি? আমি তো বাচ্চাই আছি। কেন স্বপ্ন দেখলাম? আল্লাহ দেখাই নিছে, যা করো আর না করো কবরকে ভুলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো এত নিষ্ঠুর, এত খারাপ নবীর কল্লা কাটতে আসছে, সেই লোকটা যখন দেখতো চুলায় আগুন জ্বলে বেহুশ হয়ে যেত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত সম্পদশালী মানুষ কবরের কাছে যখন যেতেন, কাঁদতে কাঁদতে চোখ দিয়া ঝর্ণা নেমে যেত। সুবহানাল্লাহ। নবী যখন দেখতেন লাশ নিয়ে যায়, দাঁড়িয়ে যেতেন আর আফসোস করতেন। আব্দুদ দারদা যখনই কোনো লাশ দেখতেন বলতেন, পথিক শিক্ষা নাও, 2 দিন পর তোমার এই পরিণতি হচ্ছে। দুনিয়া পেয়ে ভুলে গেছি, ইউহিব্বুনাল আজিলাতা ওয়া তাদারুনাল আখিরাহ। আল্লাহ কা তোদের তো আমি চিনি, দুনিয়া ভালোবাসছো, আখিরাত এখন আর গায়ে লাগে না, ঠিক কি না? কে বলছে? কে বলছে? ওই নিঃশ্বাস শেষ করার আগে আয়, জান্নাতের জন্য ইসলামের দিকে আয়।
নবীরা দোয়া করতেন, শহীদরা দোয়া করতেন। নবীরা দোয়া করতেন ওয়াতাফানি মুসলিমা ওয়ালহিকনি বিস সলিহিন। ইউসুফ আলাইহিস সালামের দোয়া এটা, ইউসুফ আলাইহিস সালামের দোয়া এটা, আল্লাহ তুমি আমার মুসলমান হিসাবে মরণ দিও। শুনছেন নি? আল্লাহর নবী দোয়া করে আল্লাহ মুসলমান অবস্থায় মরণ দিও, তাইলে আমার কি? শহীদ হয়ে যাচ্ছেন। ফেরাউনের জাদুকররা ঈমান আনলেন। ফেরাউন হাত কাটতেছে, পাও কাটতেছে, ডান দিক থেকে হাত কাটে, বাম দিক থেকে পাও কাটে। লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, বিপরীত দিক থেকে হাত আর পাও কাটে। চুলে চড়াইয়া জন্মের মজা দেখায়। আর ফেরাউনের জাদুকররা নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিচ্ছে, বলতেছে কেন মারো, আমাদের কি অপরাধ? ঈমান আনছি এই তো, এই তো, তাইলে তোমার কাছে হায়াত ভিক্ষা চাবো না ফেরাউন। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। দেখেন কি দোয়া করে, দেখেন কি দোয়া করে, দেখেন কি দোয়া করে। আমার মালিক, আমার রব, আমার সবরকারী বানাও, আর আমার মননটা যেন মুসলমান হিসাবে হয়। আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই পাগল শহীদ হয়ে যাচ্ছে, আর আল্লাহর বলছে আল্লাহ মুসলমান হিসাবে কবুল করো। নবী দোয়া করছে আল্লাহ মুসলমান হিসাবে কবুল করো। রব্বি জাআলনি মুসলিমাইনি লাকা মিন যুররিয়াতি। সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। উনিও দোয়া করতেছেন আল্লাহ আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা, এদেরকে তুমি মুসলমান হিসাবে কবুল করো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুর সময় সন্তানগুলোরে ডাক দিয়া বলেন ইয়া বুনাইয়া মা তা'বুদুনা মিন বাদি। বাবারে, মানুষ তো চিরদিন থাকে না, আমিও তো বিদায় নিয়ে নেব। আমি বিদায় নেওয়ার আগে তোদের মুখ থেকে শুনতে চাই, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি যাওয়ার পরে তোরা কার গোলামি করবি? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম। আমি আল্লাহর গোলামি করব। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক আলাইহিস সালাম যে আল্লাহর গোলামি করতেন, আমি সেই আল্লাহর গোলামি করব। আর বাবা তুমি চিন্তা করো না, আমরা হব মুসলমান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীরাও স্বপ্ন দেখে মুসলমান, শহীদরাও স্বপ্ন দেখে মুসলমান, আর আমরা তো জানি মুসলমান হয়েই গেছি। না চান্দু, অত সোজা না। নূহ আলাইহিস সালামের সন্তান ডুবতেছে, ইয়া বুনাইয়ার কাম্মানা, এ সন্তান আয় আমার নৌকায় ওঠ। আমি মৌলবাদীর নৌকায় উঠি না, উঠি না, নবীর নৌকা আমি উঠি না। ছেলে বলতেছে সাআওয়ী ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। ওই যে পাহাড় দেখো, পার উঠবো, পানি আমারে ধরতে পারবে না। বাবা বলতেছে লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিমা রাব্বি। তেরামি করিস না, আল্লাহর আযাবের গজবের পানি আজকে সবাই শেষ করবে, যদি কারো প্রতি দয়া না করে সে শেষ হয়ে যাবে। বাপার সন্তান কথা বলছে, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। উভয় কথা বলে, আল্লাহ কই বেঈমানের আর বেশি গুণ রাখার দরকার নাই। ও পানি ওরে সুবাইয়া মাইরা ফালা। মইরা যাচ্ছেন সন্তান, নিজের ঔরসের সন্তান, আপন সন্তান।
নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ রে, তুমি না বললা আমার পরিবার বাঁচাবা? আল্লাহ বলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ও তোর ঘরে জন্ম নিলে হবে কেউ তোর পরিবারের কেউ না। কারণ আল্লাহরে না মানলে সন্তান হয় না, ইসলাম না চিনলে ও সন্তান হয় না। জন্মের সন্তানটা বেদিন হয়ে যায়, ওই সন্তান কোনোদিন ইমানদারও না, মুসলমানও না, ও কোনোদিন বাপের পরিচয় দিয়ে জান্নাত হয় না, ঠিক কিনা? ইন্নাহু আমালুন গায়রু সালিহ। তুমি দেখো না ইসলাম বিরোধীদের সাথে হাত মিলাই মিলাই তোমারে মারছে। তুমি যখন নৌকা বানাও তখনও গালি দিছে, তুমি যখন উপরে ডাকো বাপকেও অস্বীকার করছে, তোমারেও গালি দিয়েছে, নবী হিসাবে মানে নাই, আমারেও মানে নাই, তোমারেও মানে নাই। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ওর আমলেই ভালো না, তুমি নবী বলে আমার সন্তান জান্নাতি হবে। স্ত্রী লূত আলাইহিস স্ত্রী নবী, নবীদের বলছি, তাহাতা ইবাদিন সালিহিন, দুইজন রাসূল নেক স্ত্রী বউ, নবী ঈমান আনে না, ঈমানের দাবি নামাজও পড়ে না, মানে না, আল্লাহর অর্ডারও হইলে হবে কি? আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, খুলান্না দাখিলিন, বউ লুতের বউ জাহান্নামে যায়, বলবে যে তোরা জাহান্নামে যা, আল্লাহরেও মানো না, হও না, মানো নাই, ইসলাম বউ হলেও জান না। আর ওই দেখে যাওয়ার কথা ছিল যা ফেরাউনের যে জোরে কোন একবার, হে আমার জাতি, আল্লাহ ছাড়া কেউ নাই, আর গোলামি মানে উনি যা পড়েন সবাই না, মালিক আমার তো কোনো সাথে, আমারই গোলাম, তুমি যা শুনলাম, জমিনের সব মালিকানা আমার আল্লাহ, আমরাও আল্লাহ, জমিনও আল্লাহর, জান্নাত আল্লাহর, জাহান্নামও আল্লাহ। পুরস্কার দিবে যদি জান্নাতে যেতে পারি, জাহান্নামে গেলে ধ্বংস হয়ে যাব বলে আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন। গোলাম মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। তুমি টার্গেট ঠিক করো, কি চাও? দুনিয়া দিয়ে দেব, আখিরাত দিয়ে দেব, তুমি কোনটা চাও ঠিক করো। যদি তুমি দুনিয়া চাও দুনিয়া পাবা, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, দুনিয়া যারা চেয়েছে আখিরাতে তাদের ভাগ্যে কিছুই থাকবে না। কার কথা? কার কথা? কার? এই জন্য বেশি দুনিয়া তালাশ করেন না, আখিরাত তালাশ করেন। এই যে
এই যে দেখছেন নি, যৌবনের ছাপ আছে নি? নাই। নিষ্ঠুর কথা না? খুব নিষ্ঠুর। জীবনটা এরকমই, প্রতারণা। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। চোখ বন্ধ করলে বউ বাচ্চা কারো লাগবে, সম্পদের কোনো দাম থাকবে না। এইটা ঠিক নিয়ে যদি যাইতে পারো লাভ আছে। এই যে কতগুলো ছাত্র আজকে পাগড়ি নিল, সফল বাপ, লজিং রেখেছে সফল। 10 জন থেকে 40-70 জন পর্যন্ত এক একজন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কিছুই পাইলেন না, না হইলেন হাফেজের বাপ, না রাখলেন হাফেজ লজিং, 3টা 4টা 5টা সন্তান, কোরআন পড়তে পারেন না, আপনি ব্যর্থ, ব্যর্থ বাপ। আপনি মনে করেছেন প্রেসিডেন্টের বাপ হইছেন, লাভ নাই। খালি মইরা দেখেন না কি হচ্ছে। সফল হয়ে গেছে, ওই সন্তান কাজে লাগবে যে মরার পরে মালিকের দুয়ারে হাজির হয়, মালিককে ডাক দিয়ে বলে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলে না, সবার দোয়া কবুল হয় না। খায় হারাম, বলে হারাম, দেখে হারাম, চলে হারাম পথে। ওদের কথা আর যার মুখে কোরআন, বুকে কোরআন, হাতে কোরআন, অন্তরে কোরআন, তার কথা এক। কথা কন না কেন? মালিককে খুশি করতে গেলে মালিকের লাইনে থেকেই খুশি করতে হয়। সফল আল্লাহ আজকে যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, তুমি তাদের জীবনটা নূরে নূরান্বিত, বরকতে পূর্ণ, আমলের পুরো জিন্দিগি তুমি তোমার গোলামি হিসাবে কাটানোর তৌফিক দাও। এদের যারা লজিং রাখলেন, এদের যারা অভিভাবক, আমি বিশ্বাস করি এরা কিয়ামতের ফয়সালাটা ভালো পাবেন। আমার বিশ্বাসটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি যাদের নেয়ামত দিয়েছ সন্তান, এই সন্তান দিয়ে প্রতিষ্ঠানকে পূর্ণ করে দাও। এর মাধ্যমে এই জমিন কোরআনের জমিনে তুমি পরিণত করে দাও। একটু আমিন বলেন, আরেকটু, আরেকবার। আরে শেষরা মানুষ, মানে আমি প্র্যাকটিস না করাইলে ওনারা করবে না, এইটা নিয়ে কথা। এই জন্য শেষরা বলছে। অনেক আলোচনা শুনছেন, তরুণ মানুষ, যুবক মানুষ, বিপ্লবী মানুষ। আমরা এখন মাস্টার মানুষ, অধ্যাপক মানুষ, দাড়ি সাদা হয়ে গেছে, আমাদের বয়স ভাটির টানে যাচ্ছে। আমরা এখন উজান দেখি না, আমরা দেখি ভাটি। আমার ভাই মাওলানা আব্দুল হাই সিদ্দিকী কুরআন আল কারীমকে সামনে নিয়ে বিপ্লবী আলোচনা রেখে গেছেন। আল্লাহ তার কথায় বারাকা দান করুন। আমাদের এর ভিতর থেকে যতটুকু শিক্ষা নেওয়া, আমলের জিন্দিগিতে ততটুকুই পরিণত করার তৌফিক দান করুক। আপনাদের দীর্ঘমেয়াদী অনেক রাত ধরে কষ্ট দেওয়ার নিয়ত করে বসি নাই, কিন্তু নিয়ত খুব বেশি না। যদি দেখি আপনারা উঠে যাচ্ছেন, তাইলে আমি আপনার আগে উঠব। কারণ শ্বশুর বাড়ি বেড়াতে যাওয়ার পরে যদি শ্বশুর জামাই দেখে ভাগে, জামাইয়ের উচিত হইল ইজ্জত মান বাঁচাই আগে বিদায় নেওয়া। হ্যাঁ, আলোচনা একটু করি নাকি? আরে ভাই, আমি তো চেষ্টা করতেছি, আপনারা একটু সমর্থন দিবেন। সারাদিনে বেশি পরিশ্রম করছেন, করছেন করছেন করছেন। আমি ভোরবেলা দেখলাম তো ওইখানের বাজারে আপনাদের জিনিসপত্র নিয়ে হাজির হয়েছে। ওটা বরিশাল যাবে, গরম পানি দেওয়া। ইন্না লিল্লাহ, 10 কাপ চা, 1 কাপ চিনির মধ্যে শুধু পানি দিবেন, আর কিছু। সবাই পড়েন, সবাই পড়বেন, শুনবেন, মন দিবেন, জিজ্ঞেস করলে জবাব দিবেন। এটা হলো কোরআনের ক্লাস। শিক্ষক ছাত্র, আমি এমনিও শিক্ষক। এমনিতেই আজকের এই সামনাসামনি এটা হবে শিক্ষক
ছাত্র, আপনারা হলেন কোরআন ক্লাসের দামি ছাত্র। বললে, জিজ্ঞেস করলে উত্তর দিবেন। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুলিল্লাহা আ'বুদু মুখলিসান লাহু দীনি فاعبدوا ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين. لهم من فوقهم ذلل من النار ومن تحتهم ذلل ذلك يخوف الله به عباده يا عبادي فاتقون. والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد. صدق الله العظيم. সূরা আজ-জুমার কুরআন আল কারীমের মাক্কি সূরা। আমি আপনাদের সামনে 14 থেকে শুরু করে 17 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে, আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলুন, আমি আদিষ্ট হয়েছি, আল্লাহ আমাকে অর্ডার করেছেন, আদেশ করেছেন, আমি যেন ইসলামটাকে ঠিক রেখে আল্লাহর গোলামি করি। সুবহানাল্লাহ। কাকে ঠিক রেখে? কে বলতেছে? কাকে? রাসূলকে বলার দরকার আছে? রাসূলের মাধ্যমে আসলে আমাদের জানাচ্ছে, তুমি যাই করো তুমি গোলাম কার? উত্তর দেন, গোলাম কার?
তাই আল্লাহর গোলাম হলে আগে ইসলাম ঠিক রাখো। তুমি দল করো ইসলাম, রাজনীতি ইসলাম, ব্যাংক ইসলাম, ঘর ইসলাম, মেয়ে ইসলাম, ছেলে ইসলাম, বউ ইসলাম, শিক্ষা ইসলাম। বুঝেন না? প্রথম রানেই বোল্ড আউট হইয়েন না। আর এটা আমার বাপেরও কিতাব না, এটা আপনার আমার সবার হেদায়েতের কিতাব। হুদাল্লিন নাস, তামাম দুনিয়ার সব মানুষের হেদায়েত এই গ্রন্থের ভিতরে। সুবহানাল্লাহ, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। এক কথায় সব শেষ। আপনি কার গোলাম? ইসলাম মাইনে আল্লাহর গোলাম। ইসলামের বাইরে আপনার যাওয়ার সুযোগ। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, ইসলামের বাইরে আপনি কি তালাশ করতেছেন? ব্যবসা, আল্লাহকে বাদ হবে না। কারণ মদের ব্যবসা, জুয়ার ব্যবসা, পতিতার ব্যবসা, ভেজাল ব্যবসা, দালালি ব্যবসা, মজুদদারি ব্যবসা, হারাম পণ্যের ব্যবসা ইসলামে নাই, করা যাবে? কথা বলে না। কি করেন? রাজনীতি ইসলামের বাইরে হবে না। ইসলামের বাইরে দুনিয়ার কোন জীবন বিধান যা আপনি তালাশ করেন, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহ কিন্তু কবুল করব না। মনে রাখো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ মনোনীত করেছি একমাত্র জীবন বিধান, তার নাম উদখুলু ফিস-সিলমি কাফা। ওই ইসলামের ভিতরে তুমি পুরোপুরি ঢোকো, পুরোপুরি। আংশিক রাজনীতিটা জালে জাহিলিয়াতের কাছে দিয়ে, মানুষের হাতে দিয়ে, মানুষের মন গরম পথে দিয়ে কোনোদিন ইসলাম কবুল করা যায় না। আংশিক লেনদেন, সুদি ব্যাংকে দিয়ে তুমি ইসলামিক এই কথা বলো না, এই কথা তুমি বলো না। নিজে তাহাজ্জুদ পড়ার বউটা বেপর্দা হয়ে ঘোরে, এই কথা তুমি বলো না। নিজে তাবলীগ করো আর নিজের সন্তানটা ইয়াবার ব্যবসা করে, এই কথা তুমি বলো না। তুমি পুরা ঘরটারে নিয়ে ইসলামে আসো, গান শুনলো ইসলামী, দল করলো ইসলামী, স্লোগান দিল ইসলামী, সব কিছুর ভিতরে ইসলাম তুমি নিয়ে আসো। যদি তুমি না আসো, আমি আল্লাহর রায় শুনে নাও, আমি আল্লাহ কিন্তু একটাও কবুল করব না, সেটা দুনিয়ায়। আর আদালতে আখিরাতে কিন্তু তুমি ভয়াবহ বিপর্যয়ে পড়ে যাবা। কার কথা? কথা বলেন না কেন? আপনি যাই করেন ইসলাম, কার কথা? ইসলামের বাইরে লাভ নাই ভাই। লাভ কেন? আপনার কবরে তো ওইটাই হবে। দিনের নাম কি? দিনের নাম কি? দিনের নাম কি? তা আপনি এখন কি তালাশ করতেছেন? কি দল করতেছেন? কি মত দিতেছেন? কোন আন্দোলন, কোন সংগঠন, কোন সংগ্রাম? ইসলাম নাই যেখানে, আপনি নাই সেখানে। এটাই তো হওয়ার কথা। কে কি তালাশ করে? কি তালাশ করে? বিয়া, ওটা ইসলামী তরিকায় হতে হবে। অবিবাহিতা মেয়ে, কুমারী মেয়ে, যতই কোর্ট ম্যারেজ করুক না কেন, ইসলাম ওটাকে গ্রহণ করে না। বিবাহিত মেয়ে যদি আগে বিয়া হয়, তাইলে বাপ মায়ের অনুমতির প্রয়োজন নাই, সে তার ভালো মন্দ বুঝে। কিন্তু যেই মেয়ে এখনো বিয়া হয় নাই, সে যদি বাপের বাড়ি থেকে বের হয়ে অন্য ছেলের হাত ধরে কোর্টে যায়, রাষ্ট্রের কাছে বিচার, রাষ্ট্রের বিধান অনুযায়ী বিয়ে হতে পারে। আল্লাহর কসম করে বলি, ইসলামের সুযোগ নাই। আপনি তো রায় দিয়ে দিচ্ছেন, বিয়ে হয়ে গেছে, সস্তা না। এত রাতে কেন ডাক দিলি প্রাণ কোকিলা রে, এটাও ইসলামী কোনো গান না, এটাও বাতিল। মমতাজ আপা গাও, ডলি সায়ন্তিনী গাও, এই গানের সাথে ইসলামের সম্পর্ক নয়। আপনার জীবনের টোটাল
এরিয়ার ভিতরে ইসলাম নিয়ে আসেন, হাতটার ইসলাম বানান। এই হাত ওই জিনিস ধরবে না যেটা আল্লাহ নিষেধ করেছে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ। এই গোলাম, নিঃশ্বাস শেষ হওয়ার আগে তুই ইসলামের ভিতরে আয় না, আয়। ঠেকাতে পারবে না কেউ, তুই তো মরবি, আজ রাতেই মরবি। আজ রাতে এই দেশে গড়ে 1000 থেকে 1250 লোক মারা যাবে এই রাতে। প্রতি রাতে বাংলাদেশে প্রতি 24 ঘন্টায় 2500 লোক মারা যায়। ওয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, তিনি সেই আল্লাহ রাতের বেলায় যিনি তোমাদের মরণ দেয়। এই জন্য আমরা ঘুমাতে যাই আর বলি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু মালিক, আমি কিন্তু তোমার নামে মরতে আসছি। মরতে যাচ্ছেন, মরেন, মরে গেলেন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন।